এটা কি? এই তো মানুষের হাড় মনে হচ্ছে, আর পুরোটা একদম কোন একটা কান্না ভাসে উঠেছে। হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছে, আমরাও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো দেখতে থাকুন আমাদের এই নতুন ভিডিও এবং সঙ্গে থাকুন। তো বন্ধুরা, এইখানে একটা পুরনো বাড়ি আছে। এইখানেই এক বৃদ্ধ মা ও বাবা বসবাস করতেন। তো তাদের একটা সন্তান ছিলেন, ছেলে সন্তান। কিন্তু গরিবের কারণে সেই ছেলেটিকে বাইরে যেতে হয় কাজের জন্য, কিছু অর্থ উপার্জন করার জন্য। ফলে সে কলকাতা চলে যায় কাজ করতে। কিন্তু দীর্ঘদিন কাজ করার ফল হঠাৎ তার একটা দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয়ে যায়। এবং সেই সংবাদ তার মা বাবা, বৃদ্ধ মা বাবা পায়। এবং সেই সংবাদ পাওয়া মাত্রই তারা পাগলের মতন প্রলাপ করতে থাকে এবং না খেয়ে না দিয়ে যেধার সেধারে যেতে থাকে। এবং তাদের মধ্যে একটা এমন ভাব হয়ে যায় যেন তাদেরকে দেখলেই যেন সবার করুণা আসে আর কি। তো তারা না খেতে পেয়ে আবার এই ঘরেই চলে আসে। কিন্তু এই ঘরেই লাস্ট, এখানেই তারা দুজনাই মানে সুসাইড করে। এবং সুসাইড পয়েন্টটা হচ্ছে এই ঘরটাই। তো তারপর থেকে এই পথ দিয়ে কেউ আসা যাওয়া করলে, কোনো ব্যক্তি আসা যাওয়া করলে একটা রাত্রেবেলায় বীভৎস চিৎকার শোনা যায় এবং অনেক বড় ছোট ছায়া দেখা যায়। তো সেটাই কতটা সত্যি বা মিথ্যা সেটা আমরা দেখার জন্য এবং আপনাদের কাছে তুলে ধরার জন্যই আমরা এসেছি। তাই বন্ধু, আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন কিছু পাওয়া যায় কিনা, কিছু তথ্য আমরা সংগ্রহ করতে পারি কিনা। তো চলুন বন্ধুরা, দেখা যাক। তো বন্ধুরা, জায়গা দেখে বলুন। হ্যাঁ বন্ধুরা, জায়গা কিন্তু খুব ভয়ানক এবং বাড়িটা অনেক পুরানো বাড়ি। দেখতে পাচ্ছেন রডগুলো পুরো দেখাচ্ছে, ছাদের রডগুলো। লোকজন না থাকার ফলে দেখো বন্ধুরা, বাড়িটা এত ভয়ানক, এত এলোপাথাড়ি, যেখানে সেখানে ঝোপঝাড়। তাই দেখেই বোঝাচ্ছে যে এইখানে কিছু না কিছু বা কোনো খারাপ শক্তির যাতায়াত রয়েছে বন্ধুরা। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। আমাদের পাশে থাকুন, চলুন বন্ধুরা, আবার দেখি আরো দুটো রুম রয়েছে। এই রুমগুলোতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত পুরনো এবং অতি ভয়ানক টাইপের রুমটা হয়ে আছে। হ্যাঁ, ঘরগুলো একদম মানে কি বলবো, মানে ভাষা নেই বলার মতো। তো চলো দেখা যাক কিছু যদি পাই। এই যে দেখছেন বন্ধুরা, এইখানেও একটা আবার মনে হচ্ছে একটু ভয় ভয় লাগছে। এগুলো কিছু হ্যাঁ তাই তো, এগুলো তো মনে হচ্ছে মানুষের হাড়ে বটে। হ্যাঁ, মানুষের হাড় এখানে কি করছে? তাই তো, এইখানে মানুষের হাড়। আবার তারা দুজন সুসাইড করেছে, তাদের তো কিছু নাই তো। মনে তো হচ্ছে এটাই। এত দিনের হাড়ে এখানে থাকবে না, মনে হচ্ছে এখানে কিছু প্রবলেম হয়েছে। দাদা চল চল বাহার দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু খুব ভালো জায়গা মনে হচ্ছে। ঠিক আছে, চলুন এদিকে যাওয়া যাক। এদিকে এইখানটাতে দেখি বন্ধুরা একটু। এই রাস্তাগুলো তো খুব কাজ, সেখানে দেখা যায় রাত্রেবেলায় বন্ধুরা এখানে কেউ আসি করে না, যাতায়াত বন্ধ আছে প্রচন্ড। গাছগুলো কিন্তু একদম মনে হয়, এই দেখুন বন্ধুরা, সময় কিছু ঢুকিয়ে আছে এই গাছগুলোতে। এই গাছগুলো দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন খুব খারাপ গাছ।
এর গাছটা কেমন আছে? গাছটা মনে হচ্ছে না? তো বন্ধুরা, আমাদের আর ভিতরে যাওয়ার মতো সাহস হচ্ছে না, কারণ জায়গাটা অতি ভয়ানক দেখা যাচ্ছে। জায়গাগুলোকে দেখেই মনে হচ্ছে যে কিছু না কিছু তো কিছু রয়েছেই। এগুলো তো গাছটা কিন্তু অনেক রহস্য কিছু লুকিয়ে আছে গাছগুলো, অনেক সুন্দর গাছ। বন্ধুরা দেখুন গাছটার অবস্থা। এই যে এই গাছটাতেই বন্ধুরা কিছু না কিছু দেখা গিয়েছিল। এই রিসেন্ট আপনার কিছুদিন আগেই একটা ব্যক্তি পার হয়ে যাচ্ছিল, তো এইখানের মধ্যে একটা শব্দ এবং একটা বিশাল আকৃতির একটা ছায়া দেখা যাচ্ছিল গাছটার মধ্যে। কিন্তু এখন তো দেখে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু গাছটাকে দেখতে পেলে আপনারা বুঝতে পারবেন যে সত্যি এই গাছটা অতি ভয়ানক বা ভয়ানকই আছে। তো দেখি রুমটাতে কিছু আছে কিনা না আছে। রুম দেখি আমরা যাই একটু। ভয় তো লাগছে মনের মধ্যে বন্ধুরা, খুবই ভয় লাগে। কিন্তু আপনাদের দেখাবার অতি চেষ্টা করছি আমরা, যদি কিছু পাই। হঠাৎ কি একটা আওয়াজ শোনা গেল, মনে হচ্ছে ওই সাইড থেকে যাচ্ছে। চল চল চল, কি একটা আওয়াজ চল দেখি, এইদিকে যাচ্ছে মনে হচ্ছে। চল 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 চল, এই সাইডে একটা আওয়াজ পাওয়া যাচ্ছে। তার মতো একটা আওয়াজ করছিল বন্ধুরা। আওয়াজ এসে থেকে এসেছিল বন্ধুরা। ও ভাই, এটা কি? আরে ভাই, এটা কি? এই তো মানুষের হাড় মনে হচ্ছে, আর পুরোটা একদম। এখানে এখানে রক্ত কি করে এলো? তাই তো, একটু আগে তো হাড় দেখতে পেলাম নর্মাল। রক্ত দেখা যাচ্ছে? রক্ত তো একদম ছিল না। দেখেন দেখছো, চল 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 চল, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। চল চল কোন একটা কান্না ভাসে উঠছে। তো বন্ধুরা, জীবনে এমনও কিছু ঘটনা ঘটে যেতে পারে, যেমন এই বৃদ্ধর বা বৃদ্ধার যে একমাত্র সন্তান যেভাবে বাইরে কাজ করতে গিয়ে মারা গেল, এবং তার ফলে সেই বৃদ্ধ বৃদ্ধা না খেতে পেয়ে তারাও ওই জায়গাতেই ওই বাড়িতে মারা গেছে, কিন্তু এখনও হয়তো তাদের আত্মা শান্তি পায়নি। এইখানে সেইখানে ঘুরে বেড়াচ্ছে, ভটকে বেড়াচ্ছে, এবং সেই জন্যই হয়তো রাত্রেবেলায় বিভিন্ন রকম আওয়াজ, যেমন কান্না ধরুন, যেমন তড়ার নূপুরের আওয়াজ, যেমন আবার বড় বড় ছায়া এলোপাথারি যেখানে সেখানে বিটকাল বিটকাল আওয়াজ, এইসব হয়তো তার কারণেই দেখা যাচ্ছে। যেহেতু ওই বৃদ্ধার আত্মা আমাদের মনে হয় এখনও পর্যন্ত শান্তি পায়নি বা তৃপ্তি পায়নি। তো বন্ধু, আর বেশি কিছু বলছি না, এইটুকু বলে এখানে আমাদের ভিডিওটা বন্ধ করছি, এবং আপনাদের কাছ থেকে আজের মতন এইখানেই শেষ করছি। তো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। শুভরাত্রি।